নমস্কার ভক্তবৃন্দ, জয় মা বিপত্তারিণী। আপনি কি জানেন বছরের এমন একটি পবিত্র ব্রত আছে যা যুগ যুগ ধরে হিন্দু ঘরের বিবাহিত নারীরা নিজের স্বামী, সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় পালন করে আসছেন। কেন এই ব্রতকে বলা হয় বিপদ থেকে রক্ষাকারী ব্রত? কেন বিশ্বাস করা হয় এই দিনে মা বিপত্তারিণীর শরণ নিলে জীবনের বড় বড় বিপদও দূর হয়ে যায়? কেন হাজার হাজার নারী উপবাস থেকে লাল সুতো ধারণ করে? আর কেন এই ব্রতের দিনে মাত্র 5টি ভুল করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব মা বিপত্তারিণীর পৌরাণিক ব্রত কথা। কেন মহিলারা এই ব্রত পালন করেন? 2026 সালের সঠিক তিথি ও শুভ সময়, ব্রতের নিয়ম, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এবং সেই 5টি ভুল যা এই দিনে একেবারেই করা উচিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই বলি, মা বিপত্তারিণী আসলে কে? মা বিপত্তারিণী হলেন আদ্যাশক্তি দুর্গারই এক মহাশক্তি রূপ। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি সমস্ত বিপদ পার করিয়ে দেন। শাস্ত্রে বিশ্বাস করা হয় জীবনের অকাল মৃত্যু, রোগ, অর্থকষ্ট, সংসারের অশান্তি, স্বামীর বিপদ, সন্তানের বিপদ, দুর্ঘটনা, শত্রুর কুদৃষ্টি, সব বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন মা বিপত্তারিণী। তার আরাধনায় ভক্ত হৃদয় সাহস জন্মায় এবং ঈশ্বরের প্রতি আস্থা দৃঢ় হয়। কেন মহিলারা এই ব্রত পালন করেন? এই ব্রতের মূল উদ্দেশ্য স্বামীর দীর্ঘায়ু, সংসারের সুখ, সন্তানের মঙ্গল, পরিবারের শান্তি, অকাল বিপদ থেকে রক্ষা। অনেক অবিবাহিত কন্যাও উত্তম জীবনসঙ্গীর আশায় এই ব্রত পালন করেন। আবার বহু পরিবারে পুরুষেরাও ভক্তি ভরে এই ব্রত পালন করেন। মায়ের কৃপা নারী পুরুষ নির্বিশেষে সকল ভক্তের উপর সমানভাবে বর্ষিত হয়, এমনটাই লোকবিশ্বাস। এবার জানুন মা বিপত্তারিণীর ব্রত কথা। অনেক অনেক বছর আগে এক রাজ্যে এক ধার্মিক রানী বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। রানীর এক দরিদ্র বান্ধবী ছিল। একদিন সেই বান্ধবীর বাড়িতে গিয়ে রানী এমন এক বস্তু দেখে ফেলেন যা রাজপরিবারের জন্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কৌতূহলবশত তিনি সেটি দেখতে চাইলেন। ঠিক সেই সময় রাজা খবর পেলেন। রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছে গেলেন। রানী ভয়ে কাঁপতে লাগলেন। তখন তিনি অন্তর থেকে মা দুর্গাকে ডাকলেন, হে মা, আমাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করো। মায়ের অলৌকিক কৃপায় সেই নিষিদ্ধ বস্তু মুহূর্তের মধ্যে লাল জবা ফুল ও পূজার সামগ্রীতে রূপান্তরিত হয়ে গেল। রাজা সব দেখে বিস্মিত হলেন। তিনি বুঝলেন এটি দেবীর কৃপা। সেদিন থেকে মা দুর্গার সেই রূপের নাম হলো মা বিপত্তারিণী। এই কারণেই বিশ্বাস করা হয় যে ভক্ত সত্য ভক্তি নিয়ে মায়ের শরণ নেয়, মা তাকে বিপদ থেকে রক্ষা করেন। 2026 সালে ব্রতের সঠিক দিনক্ষণ। এই বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করা হবে 1 শ্রাবণ অর্থাৎ 18 জুলাই শনিবার এবং 4 শ্রাবণ অর্থাৎ 21 জুলাই মঙ্গলবার। পূজার শুভ সময় ভোর থেকে দুপুর 12টার মধ্যে। ব্রতের নিয়ম: সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরুন, পূজার স্থান পরিষ্কার করুন, মায়ের ছবি বা ঘট স্থাপন করুন, লাল ফুল নিবেদন করুন, সাথে ধূপ, দীপ, চন্দন, সিঁদুর, ফল, মিষ্টি, নারকেল, পান, সুপারি অর্পণ করুন এবং অবশ্যই লাল ধাগা নিবেদন করবেন। ধাগা বানানোর সময় জয় মা বিপত্তারিণী দুর্গা নাম করতে হবে। পূজা শেষে সেই লাল ধাগা দুর্বা ঘাস সহ হাতে বাঁধুন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধাগা বাঁধবেন এবং পরিবারের সকলের হাতে লাল ধাগা বেঁধে দিন। এরপর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন, আরতি করুন, শেষে প্রসাদ গ্রহণ করুন। ব্রতীরা এই দিনে কি খাবেন? অনেকেই নির্জলা উপবাস পালন করেন, আবার অনেকে ফলাহার করেন। ফল, নারকেল জল, কলা, আপেল, বেদানা, আঙুর, শসা, সাবুদানা, মাখানা, চীনাবাদাম, মিষ্টি এগুলো গ্রহণ করা যায়। তবে পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ গ্রহণ করাই শ্রেয়। বিশেষ করে এই পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতীকে 13টি করে লুচি ও ফল গ্রহণ করতে হয়। যাদের অসুস্থতা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপবাসের নিয়ম পরিবর্তন করতে পারেন। কি খাওয়া উচিত নয়? মাছ, মাংস, ডিম অর্থাৎ যে কোনো আমিষ জাতীয় জিনিস এই দিনে বর্জন করবেন।
মদ্যপান, রসুন পেঁয়াজ, তামসিক খাদ্য, অতিরিক্ত ঝাল ও অশুদ্ধ খাবার এসব থেকে বিরত থাকা উচিত। এই 5টি কাজ কখনোই করবেন না। প্রথম হলো মিথ্যা কথা বলা, দ্বিতীয় কারো অপমান করা, তৃতীয় রাগ করে অশান্তি সৃষ্টি করা, চতুর্থ অপবিত্র অবস্থায় পূজা করা, পঞ্চম অন্ন বা প্রসাদের অপমান করা। বিশ্বাস করা হয় এই কাজ ব্রতের পবিত্রতা নষ্ট করে। ব্রতের ফল, লোকবিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে পরিবারে শান্তি আসে, দাম্পত্য সুখ বৃদ্ধি পায়, সন্তানের মঙ্গল হয়, অকাল বিপদ থেকে রক্ষা পাওয়ার আশীর্বাদ প্রার্থনা করা হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, ভক্তের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। ভক্তবৃন্দ মনে রাখবেন, কোনো ব্রতের মূল শক্তি শুধুমাত্র নিয়মে নয়, ভক্তি, সততা ও সদাচরণে। যে হৃদয়ে নিষ্ঠা, দয়া ও ঈশ্বর বিশ্বাস থাকে, সেই হৃদয়ে দেবীর কৃপা বিরাজ করে, এমনটাই শাস্ত্র ও লোকবিশ্বাসে বলা হয়েছে। আপনার ও আপনার পরিবারে মা বিপত্তারিণীর আশীর্বাদ বর্ষিত হোক। জয় মা বিপত্তারিণী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা বিপত্তারিণী। মায়ের কৃপা সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল বয়ে আনুক। ধন্যবাদ।